হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিপূর্বে ই-নামজারি আবেদন দেখানো হয়েছে আমার চ্যানেলে। যারা দেখেন নাই, আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন। এবং আজকে আমি ই-নামজারির ফি পেমেন্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আমার উৎসাহ। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা যে কোনো ব্রাউজার ওপেন করব। যেহেতু আমি ক্রোম ব্রাউজার ইউজ করি, সেহেতু আমি ক্রোম ব্রাউজার কাজ করব। এখন আপনারা যদি অন্য ব্রাউজারে কাজ করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা অ্যাড্রেস বারে গিয়ে ল্যান্ড এলএনডি ল্যান্ড গভ ডট বিডি লিখে সার্চ করব। করলেই আমাদের সামনে হোম পেজ চলে আসবে। এখন আমরা ই-নামজারিতে যাব। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা প্রথমেই বিভাগ সিলেক্ট করব। আবেদন নাম্বার দিতে হবে। এখানে আমরা আবেদন নাম্বার লিখব বা আবেদন আইডি, যেটা আমাদের কপিতে লেখা থাকবে যে আবেদন নং। আমরা অবশ্যই সঠিক আবেদন নাম্বারটি লিখব। ভুল নাম্বার লিখলে আমরা আবেদন খুঁজে পাবো না। নিচে আছে জাতীয় পরিচয়। যদি একাধিক আবেদনকারী হয়, প্রথম যে ব্যক্তি তারই জাতীয় পরিচয় দিতে হবে, না হলে আপনি আবেদনটি খুঁজে পাবেন না। অবশ্যই দেখে দেখে সঠিক জাতীয় পরিচয় নাম্বারটি লিখতে হবে। তারপরে নিচে যোগফল দিতে হবে। এখানে যোগ করুন লেখা আছে, আপনার যোগফল লিখতে হবে আপনাকে। যোগফল দেওয়ার পরে আপনি খুঁজুন বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত আবেদনের কপিটি। তো তো আপনারা অবশ্যই কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবেন যে আপনাদের সামনে ঠিক হুবহু এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আসার পরে আমি যেহেতু বিকাশে টাকাটা পেমেন্ট করব, সেহেতু ইন্টারনেট ব্যাংকিংয়ে আমি ক্লিক করব। ক্লিক করে অগ্রসর করব। অগ্রসর করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার জাতীয় পরিচয়ে যে জন্ম তারিখ দেওয়া আছে, অবশ্যই দেখে দেখে সঠিকটি পূরণ করতে হবে আপনাকে। সঠিক জন্ম তারিখ দেওয়ার পরে আপনি যাচাই বাটনে ক্লিক করবেন। অবশ্যই যাচাই বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে ছবি সহ তার নাম দেখাবে। দেখাইলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করে অগ্রসর করবেন। করার পরে আপনি এখানে এক পেড থেকে পেমেন্ট করতে পারবেন, উপায়, নগদ, বিকাশ, রকেট। আমি যেহেতু বিকাশ থেকে করব, সেহেতু আমি বিকাশ সিলেক্ট করে পেমেন্ট বাটনে ক্লিক করে অগ্রসর হব। আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার যে বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে, অবশ্যই মনে রাখতে হবে যে ৭০ টাকার উপরে আপনার বিকাশে থাকতে হবে, না হলে আপনার পেমেন্টটি নেবে না। ৭০ টাকার ১ পয়সা কম থাকলে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হবে না। সেহেতু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে বিকাশ অ্যাকাউন্টে ৭০ টাকা রাখতেই হবে। আপনার বিকাশ নাম্বার দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাইবে। সেই কোডটি আপনি দেখে দেখে অবশ্যই সঠিকটি পূরণ করবেন। আমার ফোনে চলে এসছে, সেহেতু আমি দিলাম। দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে অবশ্যই আপনার সঠিক বিকাশ পিন নাম্বার দিতে হবে।
আমার পেমেন্টটি সম্পূর্ণ হচ্ছে। এখানে 5 সেকেন্ড সময় নেবে। এখানে লেখা থাকবে যে ইওর বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল। আমার আবেদনের পেমেন্ট সম্পূর্ণ হয়েছে। আমি এখান থেকে আবেদন কপিটি প্রিন্ট করে নিতে পারবো, আবার পেমেন্ট রিসিপ্টও নিতে পারবো। আমি যেহেতু পেমেন্ট রিসিপ্ট নিব, আমার আবেদন কপিটি ইতিপূর্বেই প্রিন্ট করা হয়েছে। আমি এখন পেমেন্ট রিসিপ্ট নেব। পেমেন্ট রিসিপ্টে ক্লিক করলেই আপনাদের সামনে পেমেন্ট রিসিপ্ট চলে আসবে। ঠিক এরকম কপি আসবে পেমেন্ট রিসিপ্ট। পেমেন্ট রিসিপ্ট আসার পর আপনি পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করেও রাখতে পারবেন, সংরক্ষণ করে। ডাউনলোড করে নিলাম। অথবা আপনি এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট কপি বাইর করে নিয়ে আপনি আবেদনে সংযুক্ত করে দিবেন, দিলেই হয়ে যাবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হয়েছেন। উপকৃত হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডিপিও টেক চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।